কলকাতার পাশাপাশি জেলা জুড়েও দুর্গাপূজার কার্নিভালের আয়োজন করা হয়েছে। সেই কার্নিভাল আজকে অনুষ্ঠিত হবে আসানসোলে। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ খান। আকাশ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে কলকাতার পাশাপাশি জেলা জুড়েও হতে চলেছে কার্নিভাল, আজকেই হবে কার্নিভাল, কিরকম প্রস্তুতি রয়েছে শেষ মুহূর্তের, জানাও আমাদের। দেখো তৃপ্তি, কলকাতার পাশাপাশি জেলা জুড়ে গোটা জেলা জুড়েই কিন্তু এই যে কার্নিভাল, সেই কার্নিভাল করা হচ্ছে আজকে এবং বিভিন্ন জায়গায় এই কার্নিভাল করা হচ্ছে। যেমন পশ্চিম বর্ধমান জেলাতে দুটি জায়গায় কার্নিভাল করা হচ্ছে, একটি হচ্ছে আসানসোলে এবং অপরটি হচ্ছে দুর্গাপুরে। ইতিমধ্যে আমরা যে আসানসোলের যে কার্নিভাল স্থল, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের যে চূড়ান্ত প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একদিকে যেমন মঞ্চ প্রায় সাজানোর কাজটা প্রায় শেষের দিকে, পাশাপাশি লাইট এবং সাউন্ড সিস্টেম এই সমস্ত কাজ কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাইটের কিছু কাজ বাকি আছে, সেগুলো যারা লাইটের কর্মী রয়েছে তারা কাজগুলো করছেন, লাইটের কর্মীরা কাজ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচুর কিন্তু পুলিশ উপস্থিত রয়েছেন এখানে, পুলিশ কর্মীরা এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই যারা এই পুজোতে অংশগ্রহণ করবে, অর্থাৎ এই কার্নিভালে যে সমস্ত পুজো উদ্যোক্তারা অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ একদম শেষের দিকে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা দর্শনার্থী আসবে তাদের জন্য যেমন বসার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি যারা ভিআইপি থাকবেন তাদেরও বসার জন্য কিন্তু ভিআইপি যে স্টেজ, সেটা তৈরি করা হয়েছে ইতিমধ্যেই। সেই স্টেজে ফাইনাল যে কাজ, অর্থাৎ একদম শেষ মুহূর্তের যে কাজ, সেই সমস্ত কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। দেখো, সব মিলে যদি বলতে হয়, এই কার্নিভালকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষ, তাদের মধ্যে যেমন একটা অন্যরকম অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে নানা রকম একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা যেটা প্রশাসনিক সূত্র থেকে জানতে পারছি যে যেহেতু জেলা জুড়ে দুটি কার্নিভাল করা হচ্ছে, অর্থাৎ দুটি জায়গায় কার্নিভাল করা হচ্ছে, দুর্গাপুরের কার্নিভাল সেটা শুরু হওয়ার কথা রয়েছে 2টো থেকে, এবং এই যে আসানসোলের কার্নিভাল, এই কার্নিভাল শুরু হওয়ার কথা রয়েছে বিকালে 4টে থেকে। এখনো পর্যন্ত আমরা এরকমটাই জানতে পেরেছি। এবং তার পাশাপাশি তোমাকে যেটা আরও জানাতে চাইবো যে ইতিমধ্যে যারা সাধারণ মানুষ, তারা কিন্তু উৎসাহী মানুষ কিন্তু ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছে। এই যে রাস্তা, অর্থাৎ এই আমরা এখন রয়েছি ভগৎ সিং সংযোগস্থল যে মোড়, সেই মোড়ের কাছাকাছি রয়েছি এবং এই ভগৎ সিং মোড় থেকে বিএনআর মোড় পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং দর্শক আসন, অর্থাৎ প্রচুর চেয়ার পাতা হয়েছে, যেখানে সাধারণ মানুষ, সাধারণ দর্শনার্থী তারা কিন্তু এই কার্নিভাল দেখার জন্য সেখানে আসন নেবেন। এবং আজকে 4টে থেকে যে কার্নিভাল শুরু হওয়ার কথা রয়েছে, সেই কার্নিভালে তারা সেই কার্নিভালের যে আনন্দ, সেটা তারা নেবেন। তৃপ্তি। আকাশ, তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন, সেই রাস্তাটা একটু আমাদেরকে দেখাও, কারণ ওই রাস্তাটা খুব সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো হয়েছে। ওই রাস্তা দিয়ে কি যাবে কার্নিভাল, একটু দেখাও আমাদের। একদম ঠিক বলেছো তুমি। দেখো, তোমাকে আমি বলবো, আমার যে ক্যামেরা পার্সন রয়েছে জয়ন্ত সাহা, তাকে আমি বলবো একটু দেখানোর জন্য। দেখো, আমরা জানি যে এদিক থেকে কার্নিভাল আসতে শুরু করবে। এই যে রাস্তা, এই রাস্তার এই দিক থেকেই কিন্তু কার্নিভাল আসতে শুরু করবে এবং রাস্তার নিচে এই আমরা যেখানে রয়েছি এখন, সেখানে পুরোটাই কিন্তু মুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ গালিচা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এবং রাস্তার একদিকে যেমন এই রাস্তা ধরে কার্নিভাল আসতে শুরু করবে, পাশাপাশি এই দিকে যারা দর্শক তারা এই আসনে বসবে, তাদের জন্য কিন্তু প্রচুর চেয়ার পাতা হয়েছে ইতিমধ্যেই, যেটা অনুমান করা হচ্ছে যে এখানে প্রচুর দর্শক সমাগম হবে এবং সেই দর্শকদের জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এদিক দিয়ে কার্নিভাল যাবে, সেই তার ব্যবস্থা করা হয়েছে। এবং পুলিশের, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তারা নিরাপত্তার যে সমস্ত দিক রয়েছে কার্নিভালকে কেন্দ্র করে, সেই সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন। এর পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাইবো যে একদিকে যেমন দর্শক আসন রয়েছে, তেমনি অন্য আরেক দিকে, অর্থাৎ রাস্তার আরেক দিকে কিন্তু ভিআইপি যে স্টেজ করা হয়েছে এবং এখানে যারা ভিভিআইপি গেস্ট রয়েছেন, তারা এই স্টেজেই থাকবেন। এবং এখানে যখন এই কার্নিভাল শুরু হবে এবং একের পর এক প্রতিমা, একের পর এক মূর্তি যখন এখান থেকে পার হবে, তারা কিন্তু এই যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা উপভোগ করবেন। তৃপ্তি।
দেখো, আমরা কলকাতাতে কার্নিভাল দেখেছি, এরপর জেলা জুড়েও কার্নিভাল হচ্ছে, তাই সাধারণ মানুষের মধ্যে তো একটা উন্মাদনা, আবেগ তো রয়েছে। তো সেই দিক থেকে সাধারণ মানুষের যে উপস্থিতি বাড়বে, তাতে নিরাপত্তা ব্যবস্থা কতটা খতিয়ে দেখা হচ্ছে, বা অগ্নি নির্বাপকের থেকেও কি কর্মীরা উপস্থিত থাকবেন? হ্যাঁ দেখো, একদমই তুমি ঠিক বলেছো। যেহেতু এই কার্নিভালকে ঘিরে কলকাতার পরে জেলায় এই কার্নিভাল, এবং এটা আসানসোলে প্রথমবার হতে চলেছে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি, আলাদা একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সাধারণ মানুষ, যেহেতু প্রচুর মানুষ আসতে পারে এরকমটা একটা সম্ভাবনা আছে, তাই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গতকাল থেকেই ব্যবস্থা, বিভিন্ন ধরনের একাধিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি আসানসোল পৌরসভার যিনি চেয়ারম্যান অমরনাথ বাবু, তাকে পেয়ে গেছি। বলছি আজকে কার্নিভালকে ঘিরে তো এটা এত শত সব তৈরি হচ্ছে আসানসোল, কি বলবেন? না দেখুন, এই প্রথম হচ্ছে, এটা মমতা ব্যানার্জির আশীর্বাদে হচ্ছে, আসানসোলের মানুষের কাছে উপহার। মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে আমাদের মেয়র বিধান আছে, তাপস ব্যানার্জি আছে, সকলের সহযোগিতার মধ্যেখান দিয়ে এটাকে আমরা তুলে ধরতে চেষ্টা করছি, যাতে আসানসোলের মানুষ যেন আনন্দটাকে উপভোগ করতে পারে। আমরা তো আশা করছি যে 7-8 হাজার লোক, প্রথম বছর তো 7-8 হাজার লোক হবেই। দেখলে তুমি, আমরা কথা বলছিলাম চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে 7-8 হাজার মানুষের ভিড় কিন্তু আজকের এই কার্নিভালকে ঘিরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে কারণে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনিক যে তৎপরতা বা পুলিশি যে ব্যবস্থা, ইতিমধ্যেই কিন্তু গোটা এলাকা পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। এবং যাতে করে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে, এমনটাই আমরা প্রশাসনিক সূত্র থেকে জানতে পারছি। তৃপ্তি। ধন্যবাদ আকাশ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কলকাতার পর জেলা জুড়ে হতে চলেছে পুজোর কার্নিভাল। এই কার্নিভালে অনুষ্ঠিত হবে আসানসোল এবং দুর্গাপুরে আসানসোলে এই প্রথম কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই কার্নিভালকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে। সেই অনুযায়ী পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।